জমি রেজিস্ট্রি করে দেবার দাবিতেই ধর্নায় বসলেন পানবাড়ির এক যুবক বিকাশ রায়। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি বাজারে। ঘটনা সূত্রে জানা যায়, পানবাড়ি বাজারের বিকাশ রায় 7 মাস আগে ব্যবসায়ী জগদীশ রায়ের কাছে 3 বিঘে জমি কেনেন 17 লক্ষ টাকা দিয়ে এবং রেজিস্ট্রি পরে করে দেবে বলে ঠিক হয়। 7 মাস পর সেই জমি অন্য একজন মালিক বলে দাবি করে। বিকাশের কাছে একটি নোটিশ আসে। সেই নোটিশ পেয়ে দিশেহারা হয়ে যায় বিকাশ রায়। এরপর জগদীশ রায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এবং জমিটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য কথা বলেন, কিন্তু জগদীশ রায় কোনোভাবেই সেই জমি রেজিস্ট্রি করে দেয়নি বলে অভিযোগ। বৃহস্পতিবার সকাল থেকে রেজিস্ট্রি করার দাবিতে পানবাড়ি বাজারের জগদীশ রায়ের দোকান তালা বন্ধ করে দিয়ে দোকানের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেন বিকাশ রায়। এ বিষয়ে জমির পুরনো মালিক জগদীশ রায় বলেন, আমি 11 বছর আগে জমিটা কিনেছিলাম বাজার সংলগ্ন নিতাই দাসের কাছে এবং এতদিন ভোগ দখল করেছিলাম। এরপর জমিটি বিক্রি করে দেই বিকাশ রায়ের কাছে। জমিটি নেওয়ার সময় যা যা কাগজ পেয়েছি সে কাগজ বিক্রি করার সময় বিকাশকে সব দিয়ে দিয়েছি, কিন্তু এখন যদি নিতাই দাসের পরিবার আবার জমিটির মালিকানা দাবি করে তাহলে আমি এখন কি করব? কিন্তু যখন জমিটি কিনেছিলাম তখন জমিটি খাস বলে জানিয়েছিল নিতাই দাস এবং খাস জমি হিসেবে কাগজপত্র হয়েছিল। বিক্রি করার সময়ও খাস হিসেবে বিক্রি করেছে। এখানে আসি আমার একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে। জমি হচ্ছে 3 বিঘা বাগান আমার কাছে বিক্রি করছে জগদীশ রায়। বিক্রি করার সময় বলছে যে এই জমিটা আমার, আমি বিক্রি করবো। ঠিক আছে, নেওয়া হলো। নেওয়া হওয়ার পরে এবার দেখা যাচ্ছে যে সেই জমিটা অন্যের জমি। সেই জমিটা নিতে দেশে আমি যখন জমিতে যাই, জমিতে যাওয়ার পরে নিতে দেশের বাড়ির লোক বিএলওর অফিসে একটা কমপ্লেন করার পরে আমাকে নোটিশ করার পরে আমাকে ডাকার পরে আমাকে বলে এই জমি তুমি কার থেকে কিনছো? আমি বললাম জগদীশ রায়ের থেকে কিনছি। তো এই জমি তো জগদীশ রায়ের না, এই জমি হচ্ছে নিতেই দেশের। ঠিক আছে, তুমি কীভাবে কিনলে? তো আমি বলি না, ওনার কাছে এই কাগজ আমাকে দেখাইলো, তো সেটা হচ্ছে লিখিত কাগজ, স্ট্যাম্পের। সেই কাগজ অনুযায়ী নিলাম। নেওয়ার পরে আবার জগদীশ রায় বলছে যে আমি রেজিস্ট্রি করে দিব, 2 মাস সময় লাগবে বা 3 মাস লাগবে সময়, বা 1 মাস সময় লাগবে। কিন্তু সময় নেওয়ার পরে উনি এখনও আমাকে করে দিচ্ছে না। আজকে 3 মাস থেকে ঘুরাচ্ছে আমাকে। বাড়িতে গেলে বাড়ির লোক বলে না উনি তো নেই। এইবার হচ্ছে আমি যখন ফোন করি তখন বলে আমি মাল করতে আসছি ময়নাগুড়িতে, আমার এখন সময় নেই। ঠিক আছে, এইবার আমার তো টাকাটা দিছি, আমার তো একটা জ্বালা আছে। সেটার জন্য ওনার বাড়িতে আমি যাই। উনি এবার লাস্ট একবার ওনার সাথে দেখা ওনার বাড়িতে। বললাম যে কাকু আপনি জায়গাটা বেচলেন, জায়গাটা তখন বড় সমস্যা হচ্ছে। বিএলওর অফিস থেকে আমাকে নোটিশ করলো, তো আপনি এটা কতদূর কী বলেন? উনি বললো রেজিস্ট্রি করে দেবো, কিন্তু আজ পর্যন্ত রেজিস্ট্রি করে দিতে পারছি না। সেই জন্য আমি আজকে এই দোকানে ওনার তালা লাগাইলাম। যাই হোক, এই দোকানে তালা লাগানোটা আমার অন্যায়, কিন্তু আমি সঠিক বা সুব্যবস্থার জন্য যাতে আমার এটা মীমাংসা করা হয় সেই জন্যই আমি এই দোকানে তালা লাগাইলাম। ঠিক আছে। কতদিন হলো জমিটা নেওয়া? প্রায় বছরখানেক হয়ে গেছে। বছরখানেক হয়ে গেছে। আচ্ছা, এই জমিটা কার নামে আছে বর্তমানে? বর্তমানে আছে নিতেই দেশের নামে। আর আপনার কাছে কোনো দলিল নেই? না, আমার কাছে কোনো দলিল। উনি দলিল রেজিস্ট্রি দেয়নি এখন? উনি আমাকে এখনো রেজিস্ট্রি দেন। আপনার নাম? আমার নাম বিকাশ। আর জায়গাটা কোথায়? এটা জায়গাটা হচ্ছে পানবাড়ি বাজার, কমনপাড়া পূর্ব সাববেন্ডি বহনী হাই স্কুলের পিছনে। আজকে তাহলে দোকান খুলতে দিবে না? না, আমি দোকান খুলতে দিব। উনি আসবে, উনি আসার পরে আমাকে কবে রেজিস্ট্রি দিবে সেটা বলবে, ডেট দিবে, তারপরেই দোকান খুলতে দেবে। না হলে দিবে না? না হলে দোকান খুলতে দেবে। নমস্কার, বললাম যে আজকে জমির রেজিস্ট্রি পাওয়ার জন্য একজন ধর্নায় বসেছে, এই বিষয়ে কি বলবেন আপনি? এইটা তো আমরা যেটা জানিবার পাননি যে বিকাশ রায় জগদীশ রায়ের কাছে জমি কিনেছে, কিন্তু পরবর্তী আমরা যেটা জানির পাননি যে জগদীশ রায় যে জমিটা বিক্রি করেছে সেই জমিটা হচ্ছে নিতাই দাসের নামে, কিন্তু নিতাই দাসের কাছে জমিটা রেজিস্ট্রি না নেওয়ার আগত কিন্তু বিকাশ রায়ের কাছে বিক্রি করলে। এইবার নিতাই রায়ের বউ তখন কিন্তু বিএলওর অফিসে অ্যাপ্লাই করলে যে এই জমি আমার স্বামীর আমাকে এই খতিয়ান করে দেওয়া হোক বিএলওর অফিসে। এটা কিন্তু এটা কমপ্লেন করলে, যার জন্য বিকাশ রায়ের নামে এই বিএলওর অফিস থেকে নোটিশ আসিল। তখন আমরা এই জনগণ জানিবার পাননি এটাকার যে ভুলটা কি। আমরা রামসাই অঞ্চলের জনগণ এই বিষয় ব্যাপারে আমরা যেহেতু আমিনও নই বিএলওরও নই, আমরা যেটা জানি না সেটা কবার পারি না। জমি সংক্রান্ত একমাত্র বিএলওরও জানে, কাগজে পত্রে যেটা আছে সেটাই কিন্তু জানি আমরা। তো আমরা যেটা বুঝিবার পাননি যে
নিতেই দাসের নামে জমিটা এখনো আছে অলরেডি, কিন্তু বিকাশ রায়ের কাছে কিন্তু 17 লক্ষ টাকা দিয়া জমিটা বিক্রি করে দিছে। 1 বছর যাবত রেস্টির জন্য বিকাশ রায় ঘোরাঘুরি করার পরও কিন্তু আজিও কিন্তু ওই রেস্টি পাইল না বা কোনো সমাধান পাইল না, যার জন্য কিন্তু আজি বিকাশ রায় এই ধর্নায় বসিতে বাধ্য হই। কারণ একটা লোক নিরুপায় যখন হয় কোথায় যাবে? অনেক নেতা পঞ্চায়েতের কাছে যা দৌড়াতে হাবুড়ি যাওয়ার পর সেলাই কিন্তু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তারপরও আমরা জানিবার পারি এই জমির যে কেনা বেচা, কায় কিনি দিল, কায় বেচাইল, কায় ইয়াটা যেটা বোখার এছাড়া দালাল কয়, মিডিলম্যান, এই জমির যে মিডিলম্যান যায় কেনা বেচা করে দিল, ইমরা কিন্তু আছে মোট হচ্ছে 6 জন। যে 6 জন কায় এই 6 জন হচ্ছে স্বর্ণদেব রায়, সুনীল রায়, ফুলেশ রায়, আর মানিক রায়, বাবলু রায়, দুলাল রায়, ইমিরাই কিন্তু জমি কিন্তু কেনা বেচা করে দিছে। তো এই 6টা লোকের কাছে যেহেতু তোমরা জমিটা কিনে দিলেন, ভুল আছে, জমিটা এখনো সমস্যার সমাধান হয় নাই, রেজিস্ট্রি হয় নাই, যার জন্য এই 6টা লোকের কাছে আমরা যেটা শুনিনি, জানিবার পাননি, বিকাশ রায় দুয়ারে এত বাড়িতে বারবার যাওয়ার সত্ত্বেও কোনো রকম একটা সুবিচার পায় নাই। তাতে করি আজি আমরা দেখা পানি যে বিকাশ রায় আজি এই জগদীশ রায়ের দোকানের সামনে আজি ধর্নায় বসছে, এইটা আমরা আজি জানিয়ে পাননি। কারণ একটা লোক কখন ধর্নায় বসে, সেদিন শেষ সেমিনার দেয়াল পিঠ জেলা দেয়ালে ঠেকে সেলাই কিন্তু মানুষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এই জন্যে আমরা চাই যে এই বিকাশ রায় যাতে ন্যায্য পাওনা, ন্যায্য যাতে জমির অধিকার এইটা যাতে পায়, আমরা যাতে রামসাই অঞ্চলবাসী এর পাশে যাতে সবাই আমরা সহযোগিতার হাত বাড়ে দেই, মুই এইটুকু আশা রাখিম আমার রামসাই অঞ্চলের জনগণের কাছে। কারণ এই যে আজি এই যে দালাল যেটা মাফিয়া কোনো যে